আগে কুনসির এক ঘটনা হলো না? কুনসি রস খালি মানুষ ভালো হয়ে যাইতেছে, এ কি গ্রামে গঞ্জে কোনটা খবর পৌঁছাইতে বাদ আছে নাকি? কিন্তু মাইকিং করেছে এই জিনেইদায় যে কিছুদিন আগে এক লোক ফু দিলেই ভালো হয়ে যাচ্ছিল। ওরে আল্লাহ, মানে লাইনের পর লাইন, লাইনের পর লাইন, আর ও ফু দিয়ে মানে এরকম ফুয়ে আমার একটা অবস্থা চলে গেছে। তার মানে যুবক যখন দেখলো যে এখন মানুষ আমার কাছে লাইন দেওয়া শুরু করেছে, আল্লাহর উপরে এমন ঈমান এনে ফেলেছে, আল্লাহর সাথে কালেকশন এত ভালো হয়ে গেছে, এখন যেটা করতেছে সেটাই হয়ে যাইতেছে। ও মুসলমান, খবরটা আস্তে আস্তেই দেখেন পরীক্ষার দিকে আগাইতেছে। এই খবরটা আস্তে আস্তে এবার চলে গেল আল্লাহু আকবার রাজদরবার পর্যন্ত। রাজার একজন উজির, ওই রাজার উজির একজন অন্ধ মানুষ, জন্ম অন্ধ, চোখে দেখে না। আল্লাহু আকবার, রাজার উজির কান পর্যন্ত যখন খবরটা পৌঁছে গেল, আরে আসলে যদি ওই যুবকটা এমন যুবক হয় যে যাকে যেই রোগের জন্য দেয় সেই রোগ সে ভালো করে দেয়, চিকিৎসা করে দেয়। আল্লাহু আকবার, এবার উজির অনেক উপঢৌকন নিয়ে, অনেক সম্পদ নিয়ে, অর্থ নিয়ে, আল্লাহু আকবার, রাজস্ব একজন উজির তো তার অর্থের কোনো সীমা নাই, শেষ নাই, সংখ্যার শেষ নাই। আল্লাহু আকবার, উজির আবার যুবকের কাছে গিয়ে বলে, যুবক তুমি নাকি মানুষের রোগ ভালো করে দেয়। যুবক কয়, না না না, আমি মানুষের রোগ ভালো করে না, আমার রোগ ভালো করে দেয় কে? একটু আওয়াজ করে বলেন কে? এবার যুবককে বলে, যুবক তুমি যদি আমার চক্ষু দুইটা অন্ধ ভালো করে দিতে পারো, চক্ষুষ্মান করে দিতে পারো, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। আল্লাহু আকবার। যুবক বলে, আমার কোনো চাওয়া নাই, আমি যেই আল্লাহর উপর ভরসা করিয়া আপনার চক্ষুর জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যদি চক্ষুষ্মান করে দেয়, আপনি আল্লাহর উপর ঈমান আনয়ন করবেন, তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করবেন। এবার উজির কয়, আমার চক্ষু ভালো হয়ে গেলে অবশ্যই অবশ্যই আমি তোমার আল্লাহর উপর ঈমান আনব। এবার যুবক বিসমিল্লাহ বলিয়া ওই উজিরের চোখের উপর যখন হাতটা বুলাইয়া দিল, সাথে সাথে ওই উজিরের চক্ষু দুইটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এবার মুসলমান উজির ঈমান এনে ফেলল। ও গোলাম, তুমি যেই রবের উপর ঈমান এনেছো, আমানতু বিরব্বি হাযাল গোলাম, আমি এই গোলামের রবের উপর ঈমান আনয়ন করলাম। তার মানে পৃথিবীর কেউ কোনো রোগ ভালো করতে পারে না, একমাত্র ভালো করে কে? শুধু খাজা বাবা পারে, দয়াল বাবা পারে, অমুক বাবা পারে, তমক বাবা পারে, একমাত্র ভালো করার মালিক কে? মুসলমানের আওয়াজে বলেন কে? আল্লাহু আকবার। মুসলমান উজির আবার ঈমান এনে ফেললো। আরে মজার কথা তো সামনে রয়ে গেছে। এবার উজির যখন রাজ দরবারে চক্ষু নিয়ে ঘোরাফেরা করতেছে, এবার বাদশা কয়, ব্যাপারটা কি? তোমার এ চোখ ভালো করলো কিরা? কয়, আমার রব, আমার প্রভু। হাদিসের মধ্যে লেখে, তখন ওই বাদশা কয়, আমি তোর প্রভু, আমি ভালো করেছি। হাদিসের এই কথা শুনে হাসিও লাগে। তার মানে যখন উজির বলে আমার রব, আমার প্রভু আমার চোখ ভালো করে দিয়েছে, ওই উজির বাদশা কয়, ও তো নিজেকে খুদাই দাবি করতো, কয় আমি তো চোখ ভালো করে দিয়েছি। কয়, না না না, রব্বি ও রব্বুকাল্লাহ, যিনি আমারও রব, যিনি তোমারও রব। সুবহানাল্লাহ। তার মানে আমি ছাড়া আবার রব কোথা থেকে আসলো? এই আবার রব কোথায় খুঁজে পাইল? এ আবার আল্লাহ কোথায় খুঁজে পাইল? বলে, আমার আল্লাহ যে তোমার আল্লাহ সে। তার মানে ঈমান এনে ফেলেছে। পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। এই উজিরকে এবার ধরপাকড় করো। এবার উজিরকে ধরপাকড় করা হলো। আল্লাহু আকবার। মুসলমান বলা হলো, তুমি কার কাছ থেকে এটা শিখেছ? বলে, অমুক যুবক। এবার ওই যুবককে যখন ডাকা হলো, ওই যুবককে বলা হয়, যুবক
যুবক, আমি তো তোমাকেই জাদুর ভাষা শিখার জন্য পাঠিয়েছিলাম। বলে হ, তাহলে তুমি তো আমার কথাই বলবা, আমি তো তোমাকে শিক্ষার জন্য পাঠিয়েছি। আল্লাহু আকবার। যুবক বলে না না না, আমি তাওহীদে বিশ্বাসী, আল্লাহর উপরে বিশ্বাসী, আমি আল্লাহকে বিশ্বাস করি। এই শিক্ষা তুমি কোথার থেকে পাইলা? এই আল্লাহর শিক্ষার জন্য তো তোমাকে আমি ওই জায়গার মধ্যে পাঠাই না। এমন শিক্ষা তুমি কোথার থেকে পাইলা? পাদ্রী বলেছে তুমি কখনো আমার নামটা নিবা না। কিন্তু যুবক এমন একটা অবস্থায় চলে গেছে, পাদ্রীর নাম নিতে বাধ্য হয়েছে। এবার পাদ্রীকেও ডাকা হলো। দেখেন ঈমান আনলে কেমন পরীক্ষার সম্মুখীন হইতে হয়। কিন্তু ষড়যন্ত্র যত বড় হোক না কেন, পরীক্ষা যত বড় হোক না কেন, ঈমানদার ঈমানের উপর অটল থাকবে। ঠিক কিনা? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঈমানদার ঈমান থেকে কখনো এক পাও নড়বে না, একটু সরবে না। এবার যুবকের পাদ্রীকে ডাকা হলো, যুবককে ডাকা হলো, উজিরকে ডাকা হলো। এই তোমাদেরকে শালীনবাসী বলতেছি, তোমাদেরকে ভালোবাসাই বলতেছি। আমাকে রব মানতে হবে, আমাকে খুদা মানতে হবে, আমাকে আল্লাহ মানতে হবে। অন্য কাউকে খুদা, অন্য কাউকে রব মানা যাবে না, নইলে তোমাদের শাস্তি বড়। এই যুবক বলো, তুমি কি তোমার এই আল্লাহ থেকে সরে যাবা, ঈমান থেকে সরে যাবা? কই না, জীবন দিতে রাজি, ঈমান থেকে সরতে রাজিরা। ঠিক কিনা? এই পাদ্রী তুমি বলো, তুমি কি তোমার ঈমান থেকে সরবা নাকি শাস্তি নিবা? কই শাস্তি নেব, জীবন দেব, কিন্তু ঈমান থেকে সরবো না। আল্লাহু আকবার বলেন। এই আওয়াজকে আল্লাহু আকবার। এই উজির তুমি কি করবা? কই আমিও আমার জীবন দিব, কিন্তু ঈমানের থেকে সরব না। আল্লাহু আকবার। মুসলমান দেখেন কেমন শাস্তি দিল। আর আমাদের ঈমান তো কসুর পাতার মতো, একটু সুদ আমার কাছে আসলে এই সুদের গন্ধটা পর্যন্ত, এই নিশাটা পর্যন্ত, ধান্দাটা পর্যন্ত আমি আপনি ছাড়তে পারি না। ঠিক কিনা? এবার মুসলমান এই পাদ্রীর একেবারে মাথার মাঝখানে করাত রেখে দিয়েছে। এই উজির ঈমান থেকে সরবি, ঈমান ছাড়বি। এই যুবক ঈমান ছাড়বি, এই পাদ্রী ঈমান ছাড়বি না। না না, আমার তো মনে হয় আমাদের মাথার উপর করাত লাগলে আমাদের অবস্থা কি হবে জানি না। ও যুবক, তারাও তো যুবক, আর তোমাদের যুবকদের অবস্থা কেমন অবস্থা? আল্লাহু আকবার। মুসলমান এবার যখন কেউ ঈমান থেকে সরলো না, এমত অবস্থায় মাঝখান থেকে করাত দিয়ে, মাঝখান থেকে এবার নিচের দিকে দুইটা লাশ, দুইটা টুকরা হয়ে গেল, লাশ দুইটা টুকরা হয়ে গেল। এবার যুবকের সম্মুখে এইরকম শাস্তি দিল, উজিরের সম্মুখে এইরকম শাস্তি দিল। এরপরে যুবকরা কয়, যুবক তুই ঈমান ছাড়বি না শাস্তি নেবে? ভাই জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। সুবহানাল্লাহ। কিন্তু ঈমানদার যদি বিপদে পড়ে, ঈমানদার যদি পরীক্ষার সম্মুখীন হয়, যত বড় সমস্যার সম্মুখীন হোক না কেন, ঈমানদার সাহায্য চাবে কার কাছে? এই আওয়াজকে বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তো অবশ্যই অবশ্যই বিপদ থেকে তাকে মুক্তি দান করবে। ঠিক কিনা? এই ঘটনা এই জায়গা পর্যন্ত থাক, তারপরে শেষের দিকে বলবো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ যত রকম কোনো উদ্ধারের লাইন নাই, তারপরে উদ্ধার করতে পারে কে? যেমন আমি বলেছিলাম, হাদিসের একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে বলবো। বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। হাদিসের নাম হলো লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস। লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস। মায়ের কোন সন্তান দোলনার মধ্যে কথা বলে না, 2 দিনকার সন্তান কথা বলে না, 5 দিনকার দোলনার সন্তান কথা বলে না, 10 দিনকার দোলনার সন্তান কথা বলে না। কিন্তু নবী কয় লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস। কিন্তু 3টা মায়ের সন্তান, 2 দিন, 5 দিন, 10 দিনকার সন্তান ওই দোলনার মধ্যে কথা বলেছে। কয়টা সন্তান বলেন তো? কয়টা?
এই বলেন তো কয়টা মায়ের সন্তান? এটা কোনো গল্প না, হাদিসের বুখারী শরীফের কথা বলতেছি। 3 মায়ের সন্তান, একেবারেই মুসলমান। বাল্য অবস্থায় মানে 2 দিন 3 দিন 4 দিন মাহাদি মানে দোলনায় থাকা অবস্থায় কথা বলেছে। কয় মায়ের সন্তান? আরে বলেন কয় মায়ের সন্তান? এই 3টা শুনবেন নাকি আগে ওইটা কব? এই 3টা শুনবেন তো? এই শুনবেন কে কে দেখি? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে সকলে বলি আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই 3টা মায়ের সন্তান ছাড়া পৃথিবীর কোন মায়ের সন্তান কথা বলে না। 1 নম্বর হলো, বোঝার জন্য বলি, বানি ইসরাইলের একজন যুবক ছিল, ওই যুবকের নাম ছিল জুরাইজ। ও যুবক তুমি আজকে ফেসবুক নিয়ে পাগল, ও যুবক তুমি আজকে হোয়াটসঅ্যাপ নিয়ে পাগল, ও যুবক তুমি আজকে চ্যাট নিয়ে পাগল, ও যুবক তুমি আজকে ইউটিউব নিয়ে পাগল, ও যুবক তুমি আজকে প্রেম নিয়ে পাগল, প্রেমের গল্প নিয়ে পাগল। কিন্তু বানি ইসরাইলের যুবক জুরাইজ আল্লাহু আকবার, যুবক বয়সে আল্লাহর ধ্যান করতো, খেয়াল করতো, আল্লাহ ছাড়া কিছু বুঝতো না। সমাজের লোক কানাঘুষা করতো, কথা বলা বলতো যে এই জুরাইজ এত ভালো সন্তান, এই জুরাইজের মতো কোনো যুবক হয় না। এই যুবক বয়সে এত ভালো সন্তান, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, ভালো ব্যবহার, ভালো আখলাক, চলাফেরা সব কিছু ভালো। আল্লাহু আকবার মুসলমান। এই জুরাইজ এত বেশি ইবাদত করতো, ইবাদত করার জন্য মুসলমান একটা নির্জনে একটা ঘর তৈরি করলো। আল্লাহু আকবার মুসলমান। একদিন জুরাইজের মা গিয়ে জুরাইজকে বলে, জুরাইজ, কিন্তু ঈশান নামাজের পরে জুরাইজ নফল নামাজে দাঁড়িয়ে আছে। মা গিয়ে জুরাইজকে ডাকতেছে, জুরাইজ। এবার জুরাইজ চিন্তা করে, উম্মি ওয়া সলাতি, একদিকে আমার মা, একদিকে আমার নামাজ, একদিকে আমি আল্লাহর কদমে সিজদা দেব, আর একদিকে আমার মা আমাকে ডাকতেছে। কিন্তু জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না। আল্লাহু আকবার। জুরাইজ আল্লাহু আকবার নামাজে লিপ্ত থাকলো। আবার দ্বিতীয় একটা ঘটনা, আর একদিন জুরাইজের মা গিয়ে বলে, জুরাইজ আমি তোমার কাছে আসছি, তোমার কাছে আমার দরকার আছে। কিন্তু জুরাইজ ওই দিন উম্মি ওয়া সলাতে, আমার নামাজ একদিকে, আমার মা আমার একদিকে, আমি কি করতে পারি? তারপরে জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না। আবার তৃতীয় দিন মুসলমান জুরাইজ গেল, মায়ের ডাকে সাড়া দিল না। জুরাইজের মা এবার সন্তানের জন্য বদদুয়া করে ফেলল। আল্লাহু আকবার। মায়ের বদদুয়া, বাবা মায়ের বদদুয়া যুবক বড় কঠিন। 3 জনের দোয়া কবুল হয়, বদদুয়া হোক আর বদদুয়া হোক। একজন হলো মুসাফির, দ্বিতীয় নম্বর হলো মা বাবা, তৃতীয় নম্বর হলো মাসলুম। ক্ষমতাশীল লোকেরা যেই সমস্ত দুর্বল লোকের উপর জুলুম করে, অত্যাচার করে, ওই মাসলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? আরে এটা তো আমরা চাক্ষুষ দেখতে পাইতেছি, কবুল হয়েছে কি হয় না? অবশ্যই অবশ্যই কবুল হয়। আল্লাহু আকবার মুসলমান। এই জুরাইজের মা যখন ফিরে চলে গেল, এজন্য যুবক মায়ের কাছ থেকে বদদুয়া নিবা না, বাবার কাছ থেকে বদদুয়া নিবা না। ওটা আমার আলোচনা মুসলমানের জন্য, ভালো করে বসবেন। এই মা যখন বদদুয়া দিয়ে জুরাইজের জন্য চলে গেল, আর মায়ের বদদুয়া মুসলমান লেগে গেল। আল্লাহু আকবার। এলাকার লোকজন, এলাকায় এমন কিছু লোকজন থাকে যারা খারাপ, আর এই খারাপ মানুষের খারাপ কাজ করতে গিয়ে ভালো মানুষের জন্য সমস্যার সৃষ্টি হয়, ঠিক কিনা? যারা ভালো মানুষ, ওই ভালো মানুষের কারণে খারাপ মানুষের খারাপ কাজ করতে ঝামেলা হয়। কি বলেন? খারাপ মানুষের খারাপ কাজ করতে কাদের জন্য ঝামেলা হয়? ওই ভালো মানুষ যদি না থাকে, এই খারাপদের খারাপ কাজ করতে কোনোই ঝামেলা হয় না। এই জুরাইজের ইবাদত দেখিয়া, ভালো করব দেখিয়া, এলাকার কিছু খারাপ লোকজন ষড়যন্ত্র সৃষ্টি করলো। আল্লাহু আকবার। মুসলমান একটা মেয়ে লোককে ঠিক করলো। ও মা এবং বোনেরা, পর্দার ভিতরে আসো।
মা বোনেরা, ভালো করে একটু বোঝো, ভালো করে একটু বোঝো, ভালো করে একটু শোনো। পৃথিবীর ইতিহাস পড়বা, ইসলামিক বই পুস্তক পড়বা, আব্দুল কাদের জিলানী ও তো একটা মায়ের সন্তান, হাফিজি হুজুরি একটা মায়ের সন্তান, শামসুল হক ফরিদপুর একটা মায়ের সন্তান, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা মায়ের সন্তান। কিন্তু আশরাফ আলী থানভী হওয়ার জন্য আশরাফ আলী থানভীর মতো একটা মা লাগে, হাফিজি হুজুর হওয়ার জন্য হাফিজি হুজুরের মতো একটা মা হওয়া লাগে। আশরাফ আলী থানভী, হাফিজি হুজুর, শামসুল হক ফরিদপুরি হওয়ার জন্য শামসুল হক ফরিদপুরের মতো একটা মা হওয়া লাগে। আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর মতো একটা মা হওয়া লাগে, ঠিক কিনা? আরে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি পর্দানিশীন হয় সন্তান পর্দানিশীন হবে, মা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে, মা যদি সত্য কথা বলে সন্তান সত্য কথা বলবে। এজন্য আমার মা এবং বোনেরা, আপনি শুধু চান আমার সন্তান আপনার কথা শোনে না, আপনি আল্লাহর কথা শোনেন, আপনার বিধান শোনেন, আপনার সন্তান আপনার কথা শুনবে, ঠিক কিনা? এবার এলাকার ষড়যন্ত্রকারী একটা মেয়ে লোককে ঠিক করলো, খারাপ মেয়ে লোক। বলে তুই কি জুরাইজকে খারাপ পথে আনতে পারবি? কয় এ তো আমার বাম হাতের খেল। মহিলা মানুষ বোঝেন না।